আজকে যদি কেউ চলে যায় জীবন থেকে, হয়তো সে চলে যাওয়াটা আপনার রক্ষা ছিল, কারণ আমার আল্লাহর পরিকল্পনার মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহর পরিকল্পনা সর্ব উত্তম পরিকল্পনা। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক ভাইগুলাকে আপনি জিজ্ঞাসা করেন, এই মোবাইলের স্ক্রিনের মধ্যে তারা কি করে রাতের 12টার পরে একজনও বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই মোবাইলের স্ক্রিনে আজকে তারা কি করছে, তাদের যৌবনটাকে কোথায় নষ্ট করে দিচ্ছে তারা জানে না। অথচ আমার নবী বলেন শাবাবাকা কাবালা হারামিক, উম্মত ওই বার্ধক্য আসার আগে ওই যৌবনটাকে মূল্যায়ন করো। আপনি মনে করছেন দুনিয়ায় এসে আপনি যৌবন পেয়েছেন, তুমি দুনিয়ার বুকে এসেছো, পা ছিল, তোমার হাঁটার শক্তি ছিল না, হাত ছিল ধরার শক্তি ছিল না, চোখ ছিল দেখার শক্তি ছিল না, জবান ছিল বলার শক্তি ছিল না, দুর্বল ছিলা। শাবাবাকা কাবালা হারামিক, যৌবনে আল্লাহ এনেছে, এই যৌবনটাকে মূল্যায়ন করো বার্ধক্যে পৌঁছার আগে। যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের শব্দ যখন মিনার থেকে আসে, আমরা তো গেলাম না, ফেরেশতা বলে আল্লাহ গুনাহ লিখবো, বলে না লিখিস না, দেখ না জোহরের ওয়াক্তে আসে কিনা দেখ, লিখিস না, বান্দা তো আমার, বান্দা তো আমার, লিখিস না। আল্লাহ বান্দা তো আসে নাই, আল্লাহ পানি বন্ধ করে দেব, বলে না পানি বন্ধ করিস না, বান্দা তো আমার, আমি তো দয়ালু, আমি তো রহমান, আমি আমার বান্দার পানি কিভাবে বন্ধ করব? আল্লাহ তারা তো আসলেই আসলো না, খাবার বন্ধ করে দিই, বলে না আমি তো রাজ্জাক, আমি তো রিজিক দাতা, আমি কিভাবে রিজিক নিয়ে ফেলবো? মাগরিবে আসে নাই, আল্লাহ কি করব এখন, আযাব নাজিল করব, বলে না আমি তো রহিম, আমি তো দয়ালু, আমি কিভাবে আমার বান্দার উপর আযাব নাজিল করব? এশারে আসে নাই, আল্লাহ এখন কি করব? না না বান্দার গুনাহ লিখিস না, সময় তো এখনো আছে, দেখ না বান্দা আসে কিনা। আমার আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্যে, আমাদেরকে আমার আল্লাহ গুনাহ থেকে নিজের দিকে টানার জন্যে এতগুলো বাহানা করে, একমাত্র বান্দাকে বাঁচানোর জন্য, বান্দাকে। এরপরও আমরা বুঝি না, আমাদের বুঝে আসে না, আল্লাহর ঘর মসজিদে আমরা যেতে চাই না, আল্লাহর ইবাদতে দাঁড়াতে চাই না। মজা কোথায় আছে? আপনার হাজারো কষ্ট, হাজারো দুঃখ, হাজারো চিন্তা, হাজারো টেনশন সব ভেতরে নিয়ে আল্লাহর কসম আপনি সিজদায় যান, শান্তি ওখানে আছে। ওখানে একবার যদি সিজদায় যাইতে পারেন, জিন্দেগি আপনার জন্য মজার হয়ে যাবে, জিন্দেগি আপনার জন্য কষ্টের হবে না। সুবহানাল্লাহ। আমরা তো সিজদায় যাইতে পারলাম না, এখনো সিজদা দিতে পারে নাই। আমরা আছি কোথায় জানেন? ওই বিরহের গান লাগাই দিই কানের মধ্যে, আমরা চিত হই চোখের পানি ফেলছি। এই চোখের পানি তোমার জীবনে, তোমার অন্তরে কখনো প্রশান্তি আনতে পারবে না। তোমার হৃদয়ের প্রশান্তি আসবে তুমি যখন মালিকের দরবারে সিজদায় যাবে। মালিককে যখন সিজদা দেবে, তোমার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে, প্রশান্তি। তুমি তো এখন শান্তি কোথায় তুমি জানো না, শান্তি কোথায় পাওয়া যায় সেটা তোমার চিন্তায়ও নাই। তুমি সিজদায় গিয়ে মালিককে ডাক দাও, সুখে দুঃখে তুমি সিজদায় গিয়ে দেখো, কষ্ট নিয়ে গিয়েছো সিজদায়, হৃদয়ের মধ্যে প্রশান্তি নিয়ে ফিরে আসবা, হৃদয়ের মধ্যে প্রশান্তি পাবে। আমরা তো এখনো মালিককে সিজদা দিতে জানি না, কথা বলেন ঠিক না? কোথায় কাঁদতে হয় সেটাও আমরা জানি না, কোথায় গেলে পাওয়া যায় সেটাও আমরা বুঝি না। আমরা তো আজকে দুনিয়ার পেছনে ঘুরতেছি, দুনিয়া করে করে। বাবা একটা কথা মনে রাখবেন, আমাদের অনেক ভাই আছে না, হুজুর জীবনটাকে একটু গুছাইতে হবে, অনেক ভাই আছে জীবনটাকে একটু গুছাইতে হবে, এখনো এলোমেলো জীবন। আপনি জানেন না, জীবনটা গুছাতে গুছাতে হয়তো সময় আসবে, মালাকুল মউত এসে বলবে আয় চল, যাওয়ার সময় হয়ে গেছে, চলে যেতে হবে। আপনি কি জানেন না, ওই কবরে আপনার আপন জনেরা আপনাকে নামাবে, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে আমার আপন জনেরা নামাবে, আমাদের সন্তানরা আমাদেরকে নামিয়ে দেবে, সবাই দিয়ে চলে আসবে, কেউ বলবে না একা যাচ্ছে আমরা একটু যাব না, সেদিন কেউ যাবে না সাথে। তো দুনিয়ায় আসলাম মায়ের গর্ভ থেকে একা, দুনিয়া থেকে চলে যাব একা, তো জিন্দেগিটা নিয়ে চিন্তা কোথায় করলাম? সারাক্ষণ তো কিছুক্ষণ অমুকের জন্য, কিছুক্ষণ তমুকের জন্য কাটিয়েছি, কিছুক্ষণ ওনাকে খুশি করতে চেয়েছি, কিছুক্ষণ ওনাকে খুশি করতে চেয়েছি, কিছুক্ষণ ওনাকে খুশি করতে চেয়েছি। আরে বাবা, জিন্দেগি যে দিয়েছে, এই নিয়ামত যে দিয়েছে, আমার হাত পা চোখ নাক জবান যে দিয়েছে,
ওনাকে তো খুশি করার জন্য কিছুই করলাম না, শুধু হামেশায় আরেকজনকে খুশি করতে চেয়েছি। তো আজকে যখন দুনিয়া থেকে চলে যায় তখনও একা যাব, সেখানে আর কেউ যাবে না। কিন্তু মনে রাখবেন, ওনাকে যদি খুশি করতে পারেন সেখানে ওনার রহমত আপনার জন্য থাকবে, ওনার রহমত আপনার জন্য থাকবে। আপনি মানুষকে খুশি করার জন্য আজকে ব্যস্ত হয়ে আছেন, আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য আজকে ব্যস্ত হয়ে আছেন। একটা কথা মনে রাখবেন, মানুষকে খুশি করার মতো কঠিন কাজ পৃথিবীর জমিন আর নাই। আপনি যতই দেন মানুষ ভুলে যায় অতীত, আপনি যতই করেন মানুষ ভুলে যাবে অতীত। আপনার করা সাহায্য, আপনার করা সহযোগিতা, আপনার অবদান কেউ চিরস্থায়ী কখনো মনে রাখবে না। সময় আসলেই ভুলে যাবে। বড় স্বার্থপর মানুষ সময় আসলেই ভুলে যাবে, সময় আসলে আপনার সাথে পল্টি নেবে। কিন্তু আপনি মালিককে খুশি করেন, মালিকের দয়ার উপরে আপনি নিজের জিন্দেগিকে সুপর্দ করেন, একটা জিনিস মনে রাখবেন, গোটা দুনিয়া চলে যাবে, মালিকের রহমত আপনাকে ছেড়ে যাবে না, মালিকের দয়া আপনাকে ছেড়ে যাবে না। আমার আল্লাহ আমাদের সাথে আছেন। এক বান্দা নিজের হাতে দুর্গাকে সাজিয়েছে, মূর্তিকে সাজিয়েছে মন্দিরের মধ্যে। কতগুলা তাদের হিন্দুদের ধর্মযাজক আছে না, ব্রাহ্মণ নিজের হাতে মূর্তিকে সাজিয়ে সে তাকে ডাকতেছে সনম সনম সনম, মূর্তির নাম। একদিন হঠাৎ তার মুখ ফসকে বের হয়ে গেছে সমদ। সুবহানাল্লাহ। সমদ কার নাম? জি বলেন না, কার নাম? কুল হুয়াল্লাহুল আহাদ আল্লাহুস সামাদ। সামাদ কার নাম? আল্লাহ। ভুলে বের হয়েছে সামাদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আছি, আমি তোর কাছে আছি। ফেরেশতারা বলে, আল্লাহ গোটা জিন্দেগি কাটিয়েছে সনম বলে বলে, সনম বলে বলে, সে তো জানে না সমত অর্থ কি, আজকে ভুলে সমত বলে ফেলেছে। আল্লাহ তুমি ডাকে সাড়া দিয়েছো কেন? আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, ওই বান্দা গোটা জিন্দেগি কাটিয়েছে মূর্তিকে সনম বলে বলে ডাকতে ডাকতে, সেই মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই। আজকে ভুল করে হলেও তো বান্দা আমাকে ডাক দিয়েছে সমদ বলে। আমি যদি ডাকে সাড়া না দিই, মূর্তি আর আমার মাঝে তফাৎ কোথায়? বান্দা যখন ডাক দিয়েছে, আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে ফেলেছি। এজন্য আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ যখন আপনাকে আপনার কোন মুমিন বান্দা ডাক দে, কে ডাক দে? মুমিন যদি ডাক দে কিভাবে উত্তর দেন? বলে আমি তখন বলি, লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বান্দা আমি উপস্থিত আছি। মুসা ইসলাম বলে, আল্লাহ যদি গুনাহগার ডাক দে? বলে তখন বলি, লাব্বাইক 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 ইয়া আব্দি। মুসা কলিমুল্লাহ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ মুমিন ডাক দিয়েছে একবার সাড়া দিয়েছেন, গুনাহগারের বেলায় তিনবার কেন? আমার আল্লাহ বলে, ও মুসা, ওই নেককার তার তো পার হওয়ার জন্য নেকি আছে, কিন্তু গুনাহগারের তো আমি ছাড়া আর কেউ নাই। গুনাহগারের তো আমি ছাড়া আর কেউ নাই। এজন্য যখন আমরা ফজরের আযান দে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন কল দে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন কল আসে, হায় আল্লাহ হায় আল্লাহ, আমাদের হৃদয় কম্পন হয় না হৃদয়ের মধ্যে। কিন্তু হযরতে মাওলা আলী শেরহুদা যখন আজানের শব্দ শুনতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন উনার কাঁপাকাঁপি শুরু হতো শরীরের মধ্যে। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আজানের শব্দ শুনে শরীরে কাঁপাকাঁপি হচ্ছে কেন? বলে এমন এক জায়গা থেকে আমাকে আহ্বান করা হচ্ছে, এমন এক জায়গা থেকে আমাকে কল দেওয়া হচ্ছে, আমি জানি না সেই কলটা পেয়ে দায়িত্বটা কিভাবে নিভাবো, ওই দায়িত্বটা কিভাবে পরিপূর্ণ করব, জানি না ওই মালিকের ডাকে কিভাবে সাড়া দেব। সেজন্য আমার শরীরে থরথর করে কম্পন সৃষ্টি হয়েছে। অথচ মসজিদের মিনার থেকে আজান আসলে আমাদের শরীরে কম্পন দূরের কথা, আমরা খেয়ালও করি না কোত্থেকে আজান আসতেছে। কিন্তু কোনো একজন বড় মানুষের কল যদি আমাদের মোবাইলে চলে আসে, তখন চিন্তা করি রিসিভ করব কি করব না, কি বলবো কি বলবো না। কত সুন্দর করে মোবাইল নিয়ে জড়ো হয়ে নিজেকে ছোট করে মোবাইলে কথা বলি। এবার আপনি আমাকে বলেন, আপনার কাছে দুনিয়া বড় হয়েছে, দুনিয়া ওই মালিকের ডাকের চাইতে, মালিকের কলের চাইতে দুনিয়ার কল বড় হয়ে গেছে, তো হতাশা আপনাকে না পেয়ে আর কাকে পাবে? হতাশা আপনাকে না পেয়ে আর কাকে পাবে? আপনি যদি দুনিয়াকে পেছনে রেখে মালিকের দরবার থেকে আসা কলটাকে যদি আগে রিসিভ করতেন,
হতাশা আপনার জন্য ছিল না। আরে বাবা, সাহাবীরা 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন, 5 দিন পর্যন্ত না খেয়েছিলেন, এরপরও ইনাদেরকে হতাশা কখনো ছুঁইতে পারে নাই। আমাদের ঘরে তো এমনটা দিন আসে নাই কখনো আমরা না খেয়েছিলাম, আসছে না, এমনটা দিন কখনো আমাদের জন্য আসে নাই, আমরা না খেয়েছিলাম এমনটা সময় আসে নাই। অথচ সাহাবীরা পেটে পাথর বেঁধেছিলেন, সময় ছিল পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, তো এমনটা দিন আমাদের জন্য এখনো আসে নাই। সময় তো এমনও ছিল সাহাবীদের, নিজের চোখের সামনে নিজের বাবাকে শহীদ করেছে, নিজের সন্তানকে শহীদ করেছে, নিজের স্বামীকে শহীদ করেছে, এরপরও হতাশা তাদেরকে ছুঁইতে পারে নাই। কারণ তাদের নজর, তাদের ফিকির, তাদের চিন্তা একমাত্র রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমার নবীর জন্য তারা চিন্তিত ছিলেন, নবীর জন্য দিওয়ানা ছিলেন। দুনিয়ার কোনো ছোঁয়া তাদেরকে ছুঁইতে পারে নাই বলে হতাশা তাদেরকে ধরতে পারে নাই। কথা বলেন ঠিক না? হযরত নূহ নজিউল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে প্রথম রসুল ছিলেন। আল্লাহ 1-2 বছর না, 900 বছর দাওয়াত দিয়েছে। আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত, দ্বীনের দাওয়াত, রিসালতের দাওয়াত দিয়েছেন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন উম্মত হয়েছে। 900 বছর দাওয়াত দেওয়ার পরে 80 জন উম্মত যখন হলো, আর সহ্য করতে পারলেন না আল্লাহ, এরা আমার কথা শুনে না। 900 বছর দাওয়াত দিলাম, মাত্র 80 জন উম্মত, আল্লাহ আর পারলাম না, তাদেরকে নিয়ে ধ্বংস করে দাও তুমি। হাত তুলেছে মালিকের দরবারে, মালিক কবুল করেছেন। হাত তো পয়গম্বরের হাত, মুস্তাজিবুদ দাওয়ার হাত উঠেছে, যে হাতকে ফেরত দেওয়া হয় না। হাত উঠেছে, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। যা কিস্তি বানিয়ে নেন, কিস্তি কিস্তি গিয়েছেন, কিস্তি বানাতেন, বানিয়েছেন কিস্তি। হ্যাঁ, যারা মোহাব্বত করে আপনাকে তুলে নেন কিস্তির উপরে, যারা কিস্তিতে উঠবে তারাই থাকবে, দুনিয়াতে আর কাউকে রাখবো না, সবাইকে ধ্বংস করে দেব। কারণ আপনি দোয়া করেছেন, নূহ নজিউল্লাহ আলাইহিস সালাম, আপনার দোয়া ফেরত হবে না। আল্লাহ প্লাবন দিয়েছেন, পানি দিয়েছেন, বন্যা দিয়েছেন, আসমান অব্দি পর্যন্ত পানি হয়েছে, গোটা দুনিয়া ডুবে গেছে, ডুবে গেছে, কেউ থাকে নাই দুনিয়ার বুকে, সব ধ্বংস হয়ে গেছে। যারা শুধু নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছে একমাত্র তারাই ছিল, আর কেউ দুনিয়ার বুকে ছিল না। 1 দিন 2 দিন না, 40টা দিন পানির উপরে ওই কিস্তি ভাসমান ছিল। কয়দিন? 40টা দিন ভাসমান ছিল। 40 দিন পরে জুদি পাহাড়ের কিনারে গিয়ে লঙ্গর ফেলেছে, সেখানে নূহ নজিউল্লাহর কিস্তি 40 দিন পানির উপর ভাসমান করার পর লঙ্গর ফেলেছে, গোটা পৃথিবী ডুবে গেছে, ধ্বংস করে দিয়েছে আল্লাহ। এই জন্য নূহ নজিউল্লাহর উপাধি সানিয়ে আদম। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে দুনিয়া শুরু করেছে, নূহ নজিউল্লাহর বদদুয়াতে গোটা দুনিয়া ধ্বংস করে দিয়েছে। আবার নূহ নজিউল্লাহর মাধ্যমে দুনিয়া পুনরায় চালু করেছেন। এই জন্য নূহ নজিউল্লাহকে বলা হয় সানিয়ে আদম, দ্বিতীয় আদম। দ্বিতীয় আদম। গোটা পৃথিবী ধ্বংস করে দিয়েছে আল্লাহ। শুধুমাত্র দাওয়াত কবুল করে নাই, নূহ নজিউল্লাহর দাওয়াত। নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই, বদদুয়া করেছেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এবার আসেন, কত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আরবের ময়দানে কুফারে আরব যখন নবীর উপরে অত্যাচার করছে, আমার নবী সহ্য করতে না পেরে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসী তো আরো মারাত্মক ছিল, নবী যেই দিকে হাঁটতেন পাথর মারতেন, নবীর কদম থেতলায় যেত, রক্ত বের হতো। আমার নবীর কদমে কাঁটা লাগতো, রক্ত বের হতেন। আমার নবীর শরীরে পাথর মারত, পাথর ঘেটে যেত। যখন পাথর ঘেটে যেত, ওই গাতা পাথরগুলা যখন তুলতে যেতেন, ওখান থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো। আমার নবীর কষ্ট হয়েছে। নবী যখন জমিনের উপর কদম রেখে হাঁটতেন, কাঁটা বিছিয়ে দিত, আমার নবীর কদমে কাঁটা রাখতো, রক্ত বের হতো। আমার নবী কষ্ট পেয়েছেন। আমার নবী যখন জমিনে কদম রেখে রেখে হাঁটছে, বিরাট পাথর নবীর কদমে মেরেছে, একটা কদম থেতলায় গেছে, ওই কদম বটে নিয়ে এক কদমের উপরে দাঁড়িয়ে আছে, ওই কদমের উপর আঘাত করেছে, ওই কদমটাও বটে নিয়েছে, হাঁটু গেড়ে জমিনে বসে গেছে। তায়েফবাসী আমার নবীর প্রতি দয়া দেখাই নাই, নবীর কাছে এসে নবীর জামার কলার উপরে ধরেছে, আবার নিচে ফেলেছে। এরপরে জিবরিল দৌড় দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না
দুই পাহাড়কে এনে ধ্বংস করে দেব। আমার নবী বলে, না না জিবরিল, না না, একটু আমাকে বলতে দে। আমার নবী হাত উঠালেন, রব্বি গফির লিকওমি, আল্লাহ আমার উম্মত আমাকে চিনে নাই সেজন্য কষ্ট দিচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবীকে আঘাতের উপর আঘাত দিয়েছে, আমার নবী বদদুয়া করে নাই, রব্বি গফির লিকওমি, আল্লাহ আমার কওম আমাকে চেনে নাই, আমার কওম আমাকে জানে নাই, আমার কওম বুঝতে পারে নাই, আল্লাহ ধ্বংস করে দিও না তাদেরকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এত বড় দয়াল নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য বলি যুবক, আজকে তুমি আপন খুঁজছো, আজকে তুমি আপন খুঁজছো তোমার হৃদয়ের কথা বলার জন্যে। তুমি জানো না তুমি আজকে ভালোবাসার জন্য চাচ্ছ, কেউ তোমাকে ভালোবাসুক সেটা তুমি চাও, অথচ তুমি জানো না আমি আর তুমি যখন দুনিয়ায় আসব, সেই দুনিয়ায় আসার আগে ১৫০০ বছর আগে একজন ছিলেন পৃথিবীর বুকে যিনি আমাদের জন্য কেঁদেছেন, একজন ছিলেন পৃথিবীর বুকে যিনি আমাদের কথা স্মরণ করে কেঁদেছেন, একজন ছিলেন পৃথিবীর বুকে যিনি আমাদের জন্য কষ্ট সহ্য করেছেন, একজন ছিল এখনো মদিনায় তৈবার সবচেয়ে গম্বুজের নিচে যিনি এখনো আমাদের জন্য কাঁদেন। হ্যাঁ, কিয়ামতের ময়দানে উঠবে, ইয়াকুমু ওয়া ইয়াবকা, ইয়াকুলু, বলবেন আর কাঁদবেন, উম্মতি উম্মতি উম্মতি, উনি হলো আমার পেয়ারা মাহবুব নবী। সুবহানাল্লাহ, এত বড় নবী আল্লাহ পৃথিবীর বুকে আর কাউকে দেয় না, একমাত্র আমাদেরকে দিয়েছেন। আমাদের জন্য হতাশা, হায় আল্লাহ ভুলে যান, হতাশা আমাদের জন্য কেন? আরে বাবা, কি পেলাম আর কি গেল, এগুলা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা জিনিস মনে রাখেন, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। হতাশা আমার জন্য কেন আসবে? আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়ায় এসেছি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শুধু তাই না, হযরতে লূত আলাইহিস সালাম নাম শুনেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? উনার উম্মত সাদ্দুম এবং আমুরাবাসী জর্দানের পাশে বাহারে মইয়ত এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাদের গুনাহ ছিল মাত্র একটা। কয়টা? তারা সমকামিতা করত, বলৎকার করত, সমকামিতার মধ্যে লিপ্ত হতো। তারা মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল না, পুরুষের প্রতি আকৃষ্ট ছিল। দুই ফেরেশতা এসেছে জমিনে, সাদ্দুম এবং আমুরা দেখবে। হঠাৎ লূত আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ গেল, ওগো আল্লাহর নবী, সাদ্দুম এবং আমুরার মধ্যে দুইজন সুদর্শন পুরুষ এসেছে, তাদেরকে যদি সাদ্দুম এবং আমুরাবাসী পায় তাহলে আস্ত রাখবে না, জুলুম করবে তাদের উপরে। লূত আলাইহিস সালাম দৌড় দিলেন, গিয়ে তাদের সাথে সাক্ষাৎ হলো। আপনারা কোত্থেকে? বলে এসেছি সাদ্দুম এবং আমুরা দেখার জন্যে। মূলত তারা মানুষ ছিল না, আল্লাহর প্রেরিত ফেরেশতা ছিল, সাদ্দুম এবং আমুরাকে পরীক্ষা করার জন্য এসেছে। লূত আলাইহিস সালাম বলে, আপনারা আসুন আমার সাথে, আমার ঘরে মেহমান হন, বাহিরে আপনাদের জন্য নিরাপদ হবে না। এই কথা বলে লূত আলাইহিস সালাম ঘরে নিয়ে গেলেন। কিন্তু যেখানে নিয়ে গেছে, একটা কথা মনে রাখবেন, ঘরের দুশমন হচ্ছে সবচাইতে বড় দুশমন। কথা বলেন ঠিক না? নিয়ে গেছে ঘরে তাদেরকে হেফাজত করার জন্যে, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিলেন সাদ্দুম এবং আমুরার মানুষের পক্ষে, লূত আলাইহিস সালামের বিরুদ্ধে। উনি ঘর থেকে গিয়ে সবাইকে পাবলিসিটি করে দিয়েছে, আমার স্বামী আল্লাহর পয়গম্বর লূত দুইজন সুদর্শন পুরুষকে জায়গা দিয়েছে, যাও যদি তোমরা চাও তোমাদের আজকের রাতকে মনোরঞ্জন করার জন্যে নিয়ে আসো ওই দুইজন পুরুষকে। গিয়ে গোটা সাদ্দুম এবং আমুরাবাসী ভেঙে পড়েছে লূত আলাইহিস সালামের ঘরের দুয়ারে, আঘাত করছে, বের করে দেন আমাদেরকে, আমরা নিয়ে যাব তাদেরকে। লূত আলাইহিস সালাম নিরুপায় হয়ে বলে, ও সাদ্দুম এবং আমুরাবাসী, তোমরা আমাকে বলো, আমার ঘরে আমার মেয়ে আছে, আমার মেয়েদেরকে নিয়ে যাও, আমি তাদেরকে তোমাদের জন্য হালাল হিসাবে ঘোষণা করছি, তোমাদের আকদের মধ্যে আমি সুপর্দ করব তাদেরকে, তোমরা নেকা করে তাদেরকে নিয়ে যাও, তোমাদের জন্য হালাল হবে। এত বড় গুনাহ তোমরা করো না। দুইজন পুরুষ তারা আশ্রয় নিয়েছে আমার ঘরে,
এদের উপরে তোমরা হামলা করো না, অত্যাচার করো না, জুলুম করো না। এই কথা বলতে না বলতে যখন তারা দরজা ভেঙে ফেলে ঘরের ভেতরে ঢুকবে, লূত আলাইহিস সালাম হাত তুলে দিলেন, আল্লাহ আর পারলাম না এই জাতিকে নিয়ে, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে, ওগো আমার পয়গম্বর লূত, আপনি বের হয়ে চলে যান, আমি কি করব আমি জানি। এই সাদ্দুম এবং আমুরাবাসীর সাথে আমার আল্লাহ আযাব নাজিল করেছে তাদের উপরে, জমিনটাকে তুলতে তুলতে আসমানে তুলে নিয়েছে, ওখান থেকে উল্টায়ে জমিনের মধ্যে ফেলেছে, সবাইকে ধূলিসাৎ করে দিয়েছে, আসমান থেকে পাথর মেরেছে, যেই পাথরের গায়ে যার নাম লেখা ছিল সেই পাথর তাকে আঘাত করেছে। এত বেশি অত্যাচারিত হওয়ার পরে লূত আলাইহিস সালাম হাত তুলেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবার যদি বলি আমার নবীর কথা, কত বড় দয়ার নবী ছিলেন আমার নবী। উহুদের প্রান্তে নবীর দন্দান মুবারক শহীদ করে দেওয়া হয়েছে। আমার নবীর মাথার মধ্যে লোহার টুপি পরানো ছিল, ওই টুপি ভেঙে নবীর মাথার মধ্যে ঢুকে গেছে, রক্ত বেরিয়ে পড়ছে। হযরত জিবরিল দৌড় দিয়ে এসেছে, ফেরেশতারা চলে এসেছে, আমার নবীকে নিয়ে যাবে, আমার নবীকে সেফটি করবে, আমার নবীকে সেভ করবে, সেফটি দিবে, নিয়ে যাবে আমার নবীকে। আমার নবী আস্তে আস্তে হাঁটলেন, উহুদের পাহাড়ের কিনারায় গেলেন, আমার নবী হাত দিয়ে উহুদের পাহাড়কে স্পর্শ করেছে। এখনো কালের সাক্ষী হয়ে ওই পাহাড়ের গায়ে এখনো আমার নবীর হাত মুবারকের ছাপ মুবারক এখনো লেগে আছে। আমার নবী ধরার সাথে সাথে উহুদ পাহাড় নরম হয়ে গেছে, আমার নবীর হাত মুবারকের ছাপ এখনো লেগে আছে। একটু সামনে গিয়ে ডানের দিকে আমার নবী ছোট্ট একটা গুহার মধ্যে ঢুকেছে। আমার নবী যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথাটা রেখেছেন, রাখার সাথে সাথে আমার নবীর মাথা মুবারক যদ্দূর তদ্দূর পর্যন্ত উহুদের পাহাড়ের পাথরগুলা নরম হয়ে আমার নবীর জন্য আরামদায়ক হয়ে গেছে। উহুদের পাহাড়ে জিবরিল আমার নবীকে কুলে নিয়ে উঠে গেছে, ডাক দিয়ে বলে, ও উহুদ দুই ভাগ হয়ে যা, আমি নবীকে নিয়ে তোর ভেতরে আশ্রয় নেব। উহুদ দুই ভাগ হয়ে গেছে, আমার নবীকে ভেতরে নিয়ে গেছে, আমার নবীকে শোয়ানো হয়েছে। জিবরিল বলে, এবার বলেন না আমি ধ্বংস করে দিই তাদেরকে, এবার বলেন না এই উহুদের ময়দানে যত কুফফার আছে তাদেরকে নাস্তানাবুদ করে দিই। আমার নবী বলে, থাম জিবরিল থাম, রব্বে গফির লিকওমি, আয় আল্লাহ আমার উম্মত আমাকে চিনে নাই সেজন্য দাঁত শহীদ করেছে, আমার উম্মত আমাকে চিনে নাই সেজন্য লোহার টুকরা মাথায় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ যদি চিনতো তারা এমনটা করতো না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। যে নবী কষ্টের উপরে কষ্ট পেয়েছে, এরপর একটা সেকেন্ডের জন্য উম্মতের জন্য বদদুয়া করেন নাই। কত বড় মায়ার নবী, একবার চিন্তা করেন। আমার নবী আমাদের জন্য কত মায়ার নবী। আজকে সেই নবীর দেওয়া আদর্শ থেকে আমরা সরে গেছি, কথা বলেন ঠিক না? আজকে সেই নবীর দেওয়া সুন্নত তরিকা থেকে আমরা সরে গেছি। আমাদের উচিত কি ছিল? আমার নবী আমাদেরকে কি দিয়েছেন, আমরা কি পেয়েছি, আমাদের উচিত কি ছিল, আমরা কি করছি? দুনিয়ার বুকে এমন এক যুবক ছিল, যে যুবক ফারুক আজমের জমানায় মদিনা শরীফের মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যে রাস্তা দিয়ে আসতেন ওই রাস্তা দিয়ে এক দুশ্চরিত্রা মহিলা ছিলেন, হাত ছানে দিয়ে ডাকতো ওই যুবককে। যুবক সেদিকে ফিরে তাকাতো না, সোজা মসজিদে যাইতো। শয়তান আমাদের সাথে আছে না নাই? শয়তান ওয়াসওয়াসা দিয়ে বসেছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, ওয়াসওয়াসা দিয়েছে। শুধু শয়তান শয়তান না, অনেক সময় মানুষের রূপ নিয়েও আমাদের সাথে আসে। সে আস্তে আস্তে ওই মহিলার সাথে ঘেঁষতে লাগলো, কাছে যেতে লাগলো। একজন যুবক আর যুবতী যখন কাছাকাছি হয়, মনে রাখবেন সেখানে শয়তান আছে, কথা বলেন ঠিক না? তো আশ্চর্য তো এখানে হওয়া প্রয়োজন। আমরা এগুলা জানার পরেও আমার মেয়ে আমার ছেলে গভীর রাত পর্যন্ত বাহিরে কেন, একজনও কেউ জিজ্ঞাসা করলাম না, কথা বলেন ঠিক না? আমার বাবারা, ওই যুবক তাকে ওই মহিলা হাত চানে দিয়ে ডাকে। যুবক ওই মহিলার দিকে ফিরেও তাকাই না, কিন্তু শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, আর সহ্য করতে পারে না। শয়তানের ফান্দে যখন পা দিয়ে দিল, ওই যুবক মেয়েটার কাছে ঘেঁষতে লাগলো, মেয়েটাও তার কাছাকাছি হলো।
একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করছে, উত্তম ব্যবহার, হেসে গুষে কথা বলছে। দিন যায়, সময় অতিবাহিত হয়। হঠাৎ একদিন ওই মহিলা ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, আজকের রাতে যদি সুযোগ হয় আমার ঘরে তুমি আসবা, আমি আমার যৌবন তোমার জন্যে উৎসর্গ করে দেব। তুমি তোমার যৌবন আমার জন্য উৎসর্গ করে দিবা। আমি আমার যৌবন তোমার সামনে প্রদর্শন করব। তুমি তোমার যৌবন আমার সামনে প্রদর্শন করবা। আমরা দুইজনের কাছ থেকে যৌবনের মজা নেব। যুবক রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে যখন ঘরের দিকে রওনা করলেন, যুবক ঘরের দিকে রওনা হয় আর মনে মনে চিন্তা করে, আমি তো জিন্দেগিতে কোনোদিন রাতের বেলায় ঘর থেকে বের হই নাই। আজকে কিভাবে বের হব, মা বাবাকে কি বলবো, এই দুশ্চিন্তায় যুবক আস্তে আস্তে ঘরে যায়। হঠাৎ করে বাবার সামনে গিয়ে বলে, বাবা, জিন্দেগিতে কোনোদিন রাতের বেলায় তোমার কাছ থেকে অনুমতি চাই নাই বাহিরে যাব। আজকে একটু অনুমতি চাই, আমার একটা কাজ আছে, আমি বাহিরে যাব, আমাকে অনুমতি দেবে কিনা বলো। বাবা মনে মনে চিন্তা করে, সন্তান তো জিন্দেগিতে কোনোদিন বাহিরে যায় নাই, রাতের বেলা আজকে যখন অনুমতি চাই নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কাজ হবে। বাবার দেরি করে নাই, অনুমতি দিয়ে দিলেন। সন্তান আস্তে আস্তে করে রওনা হলো। ওই যুবতী মহিলার ঘরের দিকে যখন যুবক রওনা হয়, অনেকক্ষণ হয়ে যায়, মহিলার ঘরে যুবক যায় না। ওই মহিলাটা পেরেশানির মধ্যে পড়ে গেল। ওই মহিলা ঘরের দরজা খুলে দেখবে যুবক কদ্দুর আসলো না আসলো। যখন দেখতেছে, দেখে তার ঘরের চৌকাটের মধ্যে যুবক বেহুশ হয়ে পড়ে আছে। মহিলার ভেতরে ভয় চলে এসেছে। কিরে বাবা, মারা টারা গেল নি কোনো? তার সেহেলিয়াকে ডাক দিলেন, বান্ধবীকে ডাক দিলেন। ডাক দিয়ে দুইজনে ধরাধরি করে ওই যুবকটাকে তাদের বাড়ির সামনে নিয়ে গিয়ে ঘরের চৌকাটের সামনে রেখে আসে। দুইজন মহিলা ওখান থেকে পালিয়ে যায়। জানতে মন চায়, যেই ঘরের যুবক সন্তান ঘরের বাহিরে থাকে, ওই ঘরের মা বাবার চোখে ঘুম আসেনি। মায়ের চোখে তো ঘুম নাই, বাবার চোখেও ঘুম নাই। তাদের মধ্যে পেরেশানি কাজ করতেছে, কোথায় গেল আমার সন্তান, এতক্ষণ আসে না কেন? কই সন্তান এতক্ষণ আসলো না কেন? কি হয়েছে সন্তানের? এইভাবে চিন্তা করতে লাগলো। বাবাকে ডাক দিয়ে বলে, মা, ও স্বামী, আমার সন্তান এখনো আসে নাই, দেখেন না কোথায় আমার সন্তান? একটু ঘরের বাহিরে যান না, ঘরের দরজা খুলে দেখেন না সন্তান কদ্দুর আসলো না আসলো। বাবা ঘরের দুয়ার খুলে দেখে সন্তান চৌকাটে বেহুশ হয়ে পড়ে আছে। মা বাবা দরাদরি করে ঘরের মধ্যে আনে, পানি টানি দিয়ে হোঁশ ফিরায়। বাবা, তোমার এই অবস্থা কেন? সন্তান সমস্ত কথাগুলা খুলে বললেন। কথাগুলা শেষ হতে মালাকুল মত এসে যুবকের রূহ কবজ করে নে। যুবকটা মারা গেলেন, জানাজা হলো, দাফন কাফন হয়ে গেল। এইদিকে ফারুক আজম অনেক দিন সময় অতিবাহিত হলো। একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করে এক যুবক, আমার এই মসজিদে নববীর মধ্যে আসতেন, নামাজ পড়তো, ওই যুবকটাকে আজকে বেশ কয়েকদিন দেখি না, কারণ কি? তখন একজন ডাক দিয়ে বলো, হুজুর, ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা শুনে ফারুক আজম তাড়াহুড়া করে ওই যুবকের বাড়িতে উপস্থিত। ওই যুবকের বাবাকে ডাক দে। বাবা ঘরের দুয়ার খুলে দেখে আমিরুল মুমিনিন ফারুক আজম। হুজুর,
কি বুঝে আপনি আমার ঘরের দুয়ারে এসেছেন? বলে তোমার সন্তান কোথায়? বলে সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোথায় দাফন করেছ? বলে হুজুর ওই গোরস্থানে দাফন করেছি। ফারুক আজম ওই গোরস্থানের পাড়ে গিয়ে সূরা আর রহমানের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই বান্দার হৃদয়ে আল্লাহর সামনাসামনি হওয়ার ভয় থাকবে, আমার আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর সামনাসামনি হওয়ার ভয়, ওই বান্দাকে একটা নয় কয়টা জান্নাত? জি বলেন না, কয়টা জান্নাত? 2টা জান্নাত দেবে। এই কথা ফারুক আজম কবরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে। হঠাৎ করে ওই কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, ও গো আমিরুল মুমিনিন, আপনি আয়াত পড়তেছেন, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আল্লাহ তাকে 2টা জান্নাত দেবে। কিন্তু আমার আল্লাহ অলরেডি আমাকে 2টা জান্নাত দান করে দিয়েছে। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন বান্দা, প্রভুর প্রেমে। অসুবিধা হচ্ছে আপনাদের? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারে কেন তার হাত পাতো না, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে বান্দা, প্রভুর প্রেমে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন বান্দা, প্রভুর প্রেমে মন, প্রভুর প্রেমে মন। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও, বান্দা প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালা
না প্রভুর প্রেমে, বান্দা প্রভুর প্রেমে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যাদের হৃদয়ে কার ভয়, জি বলেন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। হৃদয়ে যদি আল্লাহর ভয় রাখতে পারেন, আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, আল্লাহ তাকে কয়টা জান্নাত দান করবেন? জি বলেন কয়টা জান্নাত? দুইটা জান্নাত দান। হৃদয়ে শুধু আল্লাহর ভয় রাখেন, আল্লাহ পাক যখন আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকবে, ওই বান্দা কোনোদিন কোনো সময় কোনো ক্ষেত্রে গুনার মধ্যে লিপ্ত হতে পারবে। আমার বাবারা, এক বান্দা দুনিয়ার জমিনে ছিল, বনি ইসরাইলের, নাম ছিল কিফিল। নাম কি? কিফিল। ওই কিফিল এত বড় পয়সাওয়ালা ছিল, এমন কোন রাত নাই লক্ষ লক্ষ টাকা খরচ করতো না। গুনাহ করার জন্যে টাকা খরচ করতেন লক্ষ লক্ষ টাকা। এমন কোন রাত নাই, বেয়াদবি মাফ করে দেবেন, নতুন নতুন একজন মহিলা তার রাতের মধ্যে বিছানায় আসে নাই, এমন কোনো সময় যায় নাই সে গুনাহ ছাড়া ছিল। ওই কিফিল একদিন খারাপ জায়গায় গিয়ে বাজারে এক মেয়ে নিয়ে এসেছে, ঘরের মধ্যে এনে রুমের মধ্যে মেয়েটাকে রাখলেন। ও মেয়ে তুমি বসো, আমি একটু রেডি সেডি হয়ে আসি। কিফিল তার রুমে গিয়ে রেডি হয়ে আসলেন, দেখে মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। কিফিল ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দিনী, ও মহিলা, ও মেয়ে, আমি তো তোমাকে জোর করে আনি নাই, টাকার বিনিময়ে এনেছি। আমি তোমাকে জোর করে, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি টাকার বিনিময়ে তোমাকে এনেছি, তুমি এসেছ টাকার বিনিময়ে। আমি টাকা দিয়ে তোমাকে বুক করব, তুমি তোমাকে উজাড় করে দিয়ে বিনিময়ে টাকা নিবা। এটাই তো আমাদের মধ্যে কথাবার্তা আদান প্রদান। ওই মেয়ে ডাক দিয়ে বলে, কিফিল রে, আমি কোনো বাজারি মেয়ে না, আমি কোনো দুশ্চরিত্রা মেয়ে না, আমি জিন্দেগিতে গুনার কাজ করি নাই। আজকে তকদির আমাকে বাধ্য করেছে এই কাজ করার জন্যে। আমার অর্থের অভাব, আমার ঘরের মধ্যে সম্পদের অভাব, খানা পিনার অভাব, আমি অভাবে পড়ে আর দিশা না পেয়ে এ রাস্তায় এসেছি। কিফিলেরি গুনার মধ্যে তো লিপ্ত হচ্ছি, কিন্তু জানি না ওই মালিকের দরবারে কিভাবে চেহারা দেখাবো। সেই কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। কিফিলের হৃদয়ের মধ্যে ওই মেয়েটার কথাগুলা তীরের মতো আঘাত করেছে। কিফিল ডাক দিয়ে বলে, ও মেয়ে, তুমি জিন্দেগিতে গুনাহ করো নাই, আজকে প্রথম। এখনো গুনাহ করো নাই, আমি তোমাকে এখনো ধরি নাই,
কিন্তু এর আগে আল্লাহর ভয়ে তুমি এত বেশি বেশি কাঁদছো, কিন্তু আমি কিফিল গোটা জিন্দেগির হায়াত কাটিয়েছি, একটা রাত ছিল না আমি গুনাহ করি নাই, জেনার মধ্যে লিপ্ত হই নাই, শরাব খাই নাই, মদ খাই নাই, নাচনিওয়ালির পেছনে টাকা উড়াই নাই, এমন কোনো একটা রাত যাই নাই। ও বোন, আমি তোমার দিকে হাত বাড়াবো না, নাও তোমার টাকার প্রয়োজন, টাকা দিয়ে দিলাম, তুমি চলে যাও। কিন্তু একটা কথা তোমাকে বলি বোন, তোমার কথাগুলো আমার হৃদয় পরিবর্তন করেছে। তুমি তো চলে যাবা, জানি না আল্লাহ আমার গুনাহগুলা মাফ করবে কিনা। তুমি যখন আল্লাহর দরবারে হাত তুলবে, তখন আমার কথাটা একটু আমার আল্লাহকে বলবা। কিফিল তওবা করতেছে, জিন্দেগিতে আর গুনাহ করবে না। কিফিল ফিরে আসতেছে, আর কোনোদিন গুনার দিকে যাবে না। হয়তো আমার আল্লাহ আমার কথা না শুনলেও তোমার কথা শুনবে। তুমি একটু আমার আল্লাহকে বলবা। এই কথা বলে ওই মেয়েটা ঘরের বাহিরে চলে যায়। কিফিল ঘুমিয়ে পড়ে। ওই ঘুমন্ত অবস্থা থেকে কিফিল আর উঠে নাই, দরজা বন্ধ। 2-3 দিন হয়ে গেছে। মানুষজন বলে, কিরে বাবা, কিফিলের ঘরের দুয়ার খুলতেছে না, কারণ কি? যখন মানুষ কিফিলের ঘরের দরজার সামনে যায়, দেখতেছে দরজার উপরে একটা লেখা উঠেছে, কদ গফরাল্লাহু লিকিফলিন, আমার আল্লাহ কিফিলের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না, আমি বুঝেছি। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না, আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। শুধু আমাদের কাজ হচ্ছে মালিকের দরবারে চাওয়া, আল্লাহ আমাদের মাফ করবেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন,
এজন্য বলি আমি সব সময়, বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত হয়, মালিক চেয়ে তাকে বান্দা কখন ডাক দেবেন। আরে বাবা, আপনি আর আমি তো কালমা পড়েছি, নবীর উম্মত হয়েছি, আপনি জানেন না আমার মালিক কত বড় দয়ালু। এক বান্দা নিজের হাতে দুর্গাকে সাজিয়েছে, মূর্তিকে সাজিয়েছে মন্দিরের মধ্যে। কতগুলা তাদের হিন্দুদের ধর্মযাজক আছে না, ব্রাহ্মণ নিজের হাতে মূর্তিকে সাজিয়ে সে তাকে ডাকতেছে সনম সনম সনম। মূর্তির নাম সনম। এটা কিসের নাম? মূর্তির নাম। সনম বলে বলে ডাকতেছে, গোটা জিন্দেগি সনম বলে বলে ডেকেছে। একদিন হঠাৎ তার মুখ ফসকে বের হয়ে গেছে সমদ। সুবহানাল্লাহ। সমদ কার নাম? জি বলেন না, কার নাম? কুল হুয়াল্লাহুল আহাদ আল্লাহুস সামাদ। সামাদ কার নাম? আল্লাহ। ভুলে বের হয়েছে সামাদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আব্দি। বান্দা আছি, আমি তোর কাছে আছি। ফেরেশতারা বলে আল্লাহ গোটা জিন্দেগি কাটিয়েছে সনম বলে বলে, সনম বলে বলে, সে তো জানে না সমত অর্থ কি। আজকে ভুলে সমত বলে ফেলেছে। আল্লাহ তুমি ডাকে সাড়া দিয়েছো কেন? আমার আল্লাহ বলে ও ফেরেশতা, ওই বান্দা গোটা জিন্দেগি কাটিয়েছে মূর্তিকে সনম বলে বলে ডাকতে ডাকতে, সেই মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই। আজকে ভুল করে হলেও তো বান্দা আমাকে ডাক দিয়েছে সমদ বলে। আমি যদি ডাকে সাড়া না দিই, মূর্তি আর আমার মাঝে তফাৎ কোথায়? বান্দা যখন ডাক দিয়েছে, আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে ফেলেছি। এজন্য আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ যখন আপনাকে আপনার কোন মুমিন বান্দা ডাক দে, অসুবিধা হচ্ছে আপনাদের? কে ডাক দে? মুমিন যদি ডাক দে কিভাবে উত্তর দেন? বলে আমি তখন বলি লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বান্দা আমি উপস্থিত আছি। মুসা ইসলাম বলে আল্লাহ যদি গুনাহগার ডাক দে, বলে তখন বলি লাব্বাইক 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 ইয়া আব্দি। মুসা কলিমুল্লাহ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ মুমিন ডাক দিয়েছে একবার সাড়া দিয়েছেন, গুনাহগারের বেলায় তিনবার কেন? আমার আল্লাহ বলে ও মুসা, ওই নেককার তার তো পার হওয়ার জন্য নেকি আছে, কিন্তু গুনাহগারের তো আমি ছাড়া আর কেউ নাই। গুনাহগারের তো আমি ছাড়া আর কেউ নাই। এজন্য যখন আমরা ফজরের আযান দে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন কল দে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন কল আসে, হায় আল্লাহ হায় আল্লাহ, আমাদের হৃদয় কম্পন হয় না হৃদয়ের মধ্যে। কিন্তু হযরতে মাওলা আলী শেরহুদা যখন আযানের শব্দ শুনতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন উনার কাঁপাকাঁপি শুরু হতো শরীরের মধ্যে। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আযানের শব্দ শুনে শরীরে কাঁপাকাঁপি হচ্ছে কেন? বলে এমন এক জায়গা থেকে আমাকে আহ্বান করা হচ্ছে, এমন এক জায়গা থেকে আমাকে কল দেওয়া হচ্ছে, আমি জানি না সেই কলটা পেয়ে দায়িত্বটা কিভাবে নিভাবো, ওই দায়িত্বটা কিভাবে পরিপূর্ণ করব, জানি না ওই মালিকের ডাকে কিভাবে সাড়া দেব। সেজন্য আমার শরীরে থরথর করে কম্পন সৃষ্টি হয়েছে। অথচ মসজিদের মিনার থেকে আজান আসলে আমাদের শরীরে কম্পন দূরের কথা, আমরা খেয়ালও করি না কোত্থেকে আজান আসতেছে। কিন্তু কোনো একজন বড় মানুষের কল যদি আমাদের মোবাইলে চলে আসে, তখন চিন্তা করি রিসিভ করব কি করব না, কি বলবো কি বলবো না। কত সুন্দর করে মোবাইল নিয়ে জড়ো হয়ে নিজেকে ছোট করে মোবাইলে কথা বলি। এবার আপনি আমাকে বলেন, আপনার কাছে দুনিয়া বড় হয়েছে, দুনিয়া ওই মালিকের ডাকের চাইতে, মালিকের কলের চাইতে দুনিয়ার কল বড় হয়ে গেছে, তো হতাশা আপনাকে না পেয়ে আর কাকে পাবে? হতাশা আপনাকে না পেয়ে আর কাকে পাবে? আপনি যদি দুনিয়াকে পেছনে রেখে মালিকের দরবার থেকে আসা কলটাকে যদি আগে রিসিভ করতেন, হতাশা আপনার জন্য ছিল না। আরে বাবা, সাহাবীরা 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন, 5 দিন পর্যন্ত না খেয়েছিলেন, এরপরও ইনাদেরকে হতাশা কখনো ছুঁইতে পারে নাই। আমাদের ঘরে তো এমনটা দিন আসে নাই কখনো আমরা না খেয়েছিলাম, আসছে না, এমনটা দিন কখনো আমাদের জন্য আসে নাই, আমরা না খেয়েছিলাম এমনটা সময় আসে নাই। অথচ সাহাবীরা পেটে পাথর বেঁধেছিলেন, সময় ছিল পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, তো এমনটা দিন আমাদের জন্য এখনো আসে নাই।
সময় তো এমনও ছিল সাহাবীদের, নিজের চোখের সামনে নিজের বাবাকে শহীদ করেছে, নিজের সন্তানকে শহীদ করেছে, নিজের স্বামীকে শহীদ করেছে, এরপরও হতাশা তাদেরকে ছুঁইতে পারে নাই। কারণ তাদের নজর, তাদের ফিকির, তাদের চিন্তা একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমার নবীর জন্য তারা চিন্তিত ছিলেন, নবীর জন্য দিওয়ানা ছিলেন। দুনিয়ার কোনো ছোঁয়া তাদেরকে ছুঁইতে পারে নাই বলে হতাশা তাদেরকে ধরতে পারে নাই। কথা বলেন ঠিক না? যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের শব্দ যখন মিনার থেকে আসে, আমরা তো গেলাম না। ফেরেশতা বলে আল্লাহ গুনাহ লিখবো, বলে না লিখিস না, দেখ না জোহরের ওয়াক্তে আসে কিনা দেখ, লিখিস না, বান্দা তো আমার, বান্দা তো আমার, লিখিস না। আল্লাহ বান্দা তো আসে নাই, আল্লাহ পানি বন্ধ করে দেব, বলে না পানি বন্ধ করিস না, বান্দা তো আমার, আমি তো দয়ালু, আমি তো রহমান, আমি আমার বান্দার পানি কিভাবে বন্ধ করব? আল্লাহ তারা তো আসলেই আসলো না, খাবার বন্ধ করে দিই, বলে না আমি তো রাজ্জাক, আমি তো রিজিক দাতা, আমি কিভাবে রিজিক নিয়ে ফেলবো? মাগরিবে আসে নাই, আল্লাহ কি করব এখন, আযাব নাজিল করব, বলে না আমি তো রহিম, আমি তো দয়ালু, আমি কিভাবে আমার বান্দার উপর আযাব নাজিল করব? এশারে আসে নাই, আল্লাহ এখন কি করব? না না বান্দার গুনাহ লিখিস না, সময় তো এখনো আছে, দেখ না বান্দা আসে কিনা। আমার আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্যে, আমাদেরকে আমার আল্লাহ গুনাহ থেকে নিজের দিকে টানার জন্যে এতগুলো বাহানা করে, একমাত্র বান্দাকে বাঁচানোর জন্য, বান্দাকে। এরপরও আমরা বুঝি না, আমাদের বুঝে আসে না, আল্লাহর ঘর মসজিদে আমরা যেতে চাই না, আল্লাহর ইবাদতে দাঁড়াতে চাই না। মজা কোথায় আছে? আপনার হাজারো কষ্ট, হাজারো দুঃখ, হাজারো চিন্তা, হাজারো টেনশন সব ভেতরে নিয়ে আল্লাহর কসম আপনি সিজদায় যান, শান্তি ওখানে আছে। ওখানে একবার যদি সিজদায় যাইতে পারেন, জিন্দেগি আপনার জন্য মজার হয়ে যাবে, জিন্দেগি আপনার জন্য কষ্টের হবে না। সুবহানাল্লাহ। আমরা তো সিজদায় যাইতে পারলাম না, এখনো সিজদা দিতে পারে নাই। আমরা আছি কোথায় জানেন? ওই বিরহের গান লাগাই দিই কানের মধ্যে, আমরা চিত হই চোখের পানি ফেলছি। এই চোখের পানি তোমার জীবনে, তোমার অন্তরে কখনো প্রশান্তি আনতে পারবে না। তোমার হৃদয়ের প্রশান্তি আসবে তুমি যখন মালিকের দরবারে সিজদায় যাবে, মালিককে যখন সিজদা দেবে, তোমার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে, প্রশান্তি। তুমি তো এখন শান্তি কোথায় তুমি জানো না, শান্তি কোথায় পাওয়া যায় সেটা তোমার চিন্তায়ও নাই। তুমি সিজদায় গিয়ে মালিককে ডাক দাও, সুখে দুঃখে তুমি সিজদায় গিয়ে দেখো, কষ্ট নিয়ে গিয়েছো সিজদায়, হৃদয়ের মধ্যে প্রশান্তি নিয়ে ফিরে আসবা, হৃদয়ের মধ্যে প্রশান্তি পাবে। আমরা তো এখনো মালিককে সিজদা দিতে জানি না। কথা বলেন ঠিক না? কোথায় কাঁদতে হয় সেটাও আমরা জানি না, কোথায় গেলে পাওয়া যায় সেটাও আমরা বুঝি না। আমরা তো আজকে দুনিয়ার পেছনে ঘুরতেছি, দুনিয়া করে করে। বাবা একটা কথা মনে রাখবেন, আমাদের অনেক ভাই আছে না, হুজুর জীবনটাকে একটু গুছাইতে হবে, অনেক ভাই আছে জীবনটাকে একটু গুছাইতে হবে, এখনো এলোমেলো জীবন। আপনি জানেন না, জীবনটা গুছাতে গুছাতে হয়তো সময় আসবে, মালাকুল মউত এসে বলবে আয় চল, যাওয়ার সময় হয়ে গেছে, চলে যেতে হবে। আপনি কি জানেন না ওই কবরে আপনার আপন জনেরা আপনাকে নামাবে, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে আমার আপন জনেরা নামাবে, আমাদের সন্তানরা আমাদেরকে নামিয়ে দেবে, সবাই দিয়ে চলে আসবে, কেউ বলবে না একা যাচ্ছে আমরা একটু যাব না। সেদিন কেউ যাবে না সাথে, আপনাকে আমাকে একাই যেতে হবে। তো দুনিয়ায় আসলাম মায়ের গর্ভ থেকে একা, দুনিয়া থেকে চলে যাব তাও একা। তো জিন্দেগিটা নিয়ে চিন্তা কোথায় করলাম? সারাক্ষণ তো কিছুক্ষণ অমুকের জন্য, কিছুক্ষণ তমুকের জন্য কাটিয়েছি, কিছুক্ষণ ওনাকে খুশি করতে চেয়েছি, কিছুক্ষণ ওনাকে খুশি করতে চেয়েছি, কিছুক্ষণ ওনাকে খুশি করতে চেয়েছি। আরে বাবা, জিন্দেগি যে দিয়েছে, এই নিয়ামত যে দিয়েছে, আমার হাত পা চোখ নাক জবান যে দিয়েছে, ওনাকে তো খুশি করার জন্য কিছুই করলাম না, শুধু হামেশায় আরেকজনকে খুশি করতে চেয়েছি। তো আজকে যখন দুনিয়া থেকে চলে যায় তখনও একা যাব, সেখানে আর কেউ যাবে না। কিন্তু মনে রাখবেন, ওনাকে যদি খুশি করতে পারেন, সেখানে ওনার রহমত আপনার জন্য থাকবে, ওনার রহমত আপনার জন্য থাকবে। আপনি মানুষকে খুশি করার জন্য আজকে ব্যস্ত হয়ে আছেন, আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য আজকে ব্যস্ত হয়ে আছেন। একটা কথা মনে রাখবেন, মানুষকে খুশি করার মতো কঠিন কাজ পৃথিবীর জমিন আর নাই।
আপনি যতই দেন মানুষ ভুলে যায় অতীত, আপনি যতই করেন মানুষ ভুলে যাবে অতীত। কেউ আপনার করা সাহায্য, আপনার করা সহযোগিতা, আপনার অবদান কেউ চিরস্থায়ী কখনো মনে রাখবে না। সময় আসলেই ভুলে যাবে। বড় স্বার্থপর মানুষ সময় আসলেই ভুলে যাবে, সময় আসলে আপনার সাথে পল্টি নেবে। কিন্তু আপনি মালিককে খুশি করেন, মালিকের দয়ার উপরে আপনি নিজের জিন্দেগিকে সোপর্দ করেন, একটা জিনিস মনে রাখবেন, গোটা দুনিয়া চলে যাবে, মালিকের রহমত আপনাকে ছেড়ে যাবে না, মালিকের দয়া আপনাকে ছেড়ে যাবে না। আমার আল্লাহ আমাদের সাথে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমি বলবো আমার ভাইদেরকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পারবেন তো ইনশাআল্লাহ? আজকে যে ভাইরা মাহফিল ইন্তজাম করেছে আমি দেখেছি, তারা আমার সাথে দেখা করতে গিয়েছে, ছোট ছোট ছেলে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এত বড় সাহস করেছে, কম সাহসের না। এত সাহস তাদের ভেতরে কোত্থেকে এসেছে? কারণ তারা প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রসুলের উপর সুপর্দ করেছে, না হলে এত বড় ইন্তজাম সম্ভব হতো না। ছোট ছোট ছেলেরা করেছে। তো আপনাদের তাদেরকে নিয়ে ফখর করা দরকার। যে বয়সে যে ছেলেদেরকে নিয়ে অনেক সমাজের গুম হারাম হয়ে গেছে, কারণ ছেলেরা ইয়াবার মধ্যে আসক্ত হয়েছে, মাদকের মধ্যে আসক্ত হয়েছে। আপনাদের এই এলাকার ছেলেগুলা সেদিকে না গিয়ে আল্লাহ রসুলের মাহফিল করছে, তো আপনাদের তো তাদেরকে নিয়ে গর্ব করা দরকার, তাদের জন্য দোয়া করা দরকার। কিছু পারেন আর না পারেন, তাদের জন্য হাত উঠানো দরকার মালিকের দরবারে। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের দুঃখ কোথায় জানেন? আমরা ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা তো দূরের কথা, বরঞ্চ কেমনে সে ভালো কাজটা করে তার বিরোধিতা আমরা ঠিকই কিন্তু করি। কথা বলেন ঠিক না? কিছুক্ষণ এই সমস্যা, কিছুক্ষণ সেই সমস্যা, কিছুক্ষণ ওই সমস্যা। আমাদের কাজ উৎসাহ দেওয়া, কারণ এরাই আমাদের ভবিষ্যৎ। আমরা তো গোরস্থানে চলে যাব কিছুদিন পরে, এরাই তো থাকবে। এরা যদি, এদের আদর্শ যদি সালামত না থাকে, আমাদের কবরস্থানে গিয়ে আমাদের জন্য দোয়া কে করবে? আমাদের চিন্তা করা দরকার, আমাদের তাদের উদ্বুদ্ধ করা দরকার, তাদের সহযোগিতা করা দরকার, আমাদের বলা দরকার তোরা করে যা, আমরা পেছনে তোদের সাথে আছি। এটা তো আমাদের বলা দরকার। আমরা তাদের বিরোধিতা কেন করব? তাদেরকে মনে আঘাত পায় এমন কথা আমরা বলবো না। আপনারা এই মাহফিল প্রত্যেক বছর চান, জি বলে চান আপনারা? আমাকে 2 হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা দোয়া করবেন তাদের জন্য, সহযোগিতা করবেন তাদেরকে, কারণ আপনাদের এই মাহফিল আপনাদের এলাকায় রহমত আসার গ্যারান্টি। আল্লাহ কবুল করুক। কেউ তাদেরকে বড় কথা বলবেন না, কাছে টেনে আদর করবেন তাদেরকে। একটা কথা মনে রাখবেন, আদরে যা শোনাতে পারবেন ধমকে তা শোনাইতে পারবেন না। আপনি একটা ছোট্ট ছেলেকে আঘাত না করে আপনি দেখবেন, তাকে কাছে টেনে আপনি বুঝান, দেখবেন সে বুঝবে। আপনার আদর পেয়ে সে বুঝবে। যদি আপনি ধমক দেন, দেখবেন সে আপনার সাথে টেরামি করবে। কথা বলেন ঠিক না? তো এরা আপনাদের সন্তান, তাদেরকে কাছে টানবেন, পরামর্শ দিবেন, তাদেরকে নসিহত করবেন, যারা যাতে মাহফিল শুধু মাহফিলে থাকলে হবে না, যাতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাতে সমাজে ভালো কাজ করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, মুরব্বীদেরকে ভালো দেখলে ভালো আচরণ করে, এভাবে তাদেরকে নসিহত করবেন। তাদেরকে ধমক দিয়ে দূরে সরিয়ে বিগ্রায় দেবেন না, কারণ এরা আমাদের ভবিষ্যৎ আগামী দিনের। আমরা তো গোরস্থানে যাব, এরাই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক তাদের এই খেদমাতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ পাক ভাইদের অক্লান্ত পরিশ্রম আমি দেখেছি। তারা আমার সাথে দেখা করতে গিয়েছে, আমি তখনও দেখেছি, আজকেও দেখলাম। আমি মূলত তাদের আজকের এখানে এসেছি তাদের আবদারের খাতিরে। আজকের মাহফিলে আমি হাদিয়ার দিকে তাকাই নাই, সবচেয়ে সত্য কথা। আমি তাদের আবেগ দেখেছি, তারা আমার সাথে দেখা করতে গিয়েছে, তাদের আবেগ, তাদের কথা আমি শুনে আমি নিজেই বিমোহিত হয়েছি, বিস্মিত হয়েছি।
এই ছোট ছোট ছেলেগুলার হৃদয়ে আমার নবীর এত মোহাব্বত কোত্থেকে আসলো? আমি আজকে হাদিয়ার দিকে তাকাই নাই। এবছর যা হাদিয়া নিয়েছি তার 1 ভাগ আজকে নিচ্ছি, 3 ভাগের 1 ভাগ আজকে নেব, শুধু একমাত্র তাদের দিকে তাকিয়ে। সেজন্য বলছি আপনাদের খুব দরকার তাদেরকে একটু উৎসাহ দেওয়ার, তাদেরকে একটু উদ্দীপনা দেওয়ার। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের এই সন্তানগুলাকে আল্লাহ রসুলের দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দান করা দিন। আমি আগামী বছর এই মাহফিলের জন্য যদি তারা যায়, যার যতটুকু সামর্থ্য আছে আপনাদের তৌফিক অনুসার আপনারা দেওয়ার চেষ্টা করবেন, মোহাব্বত নিয়ে, দেখিয়ে দেওয়ার জন্যে না, মোহাব্বত নিয়ে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, দিয়ে খোঁটা দেওয়া এর চাইতে বড় অন্যায় পৃথিবীর বুকে আর কিছুই নাই। খোঁটা দেবেন না, আপনি দেবেন তাদেরকে আল্লাহ রসুলকে রাজি করার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য না। আর এগুলো আমাদের জন্য হবে নাজাতের উসিলা। আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার তৌফিক দান করে দিক। আজকের এই মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের জন্য দোয়া করবেন, আমিও তাদের জন্য দোয়া করব। এতক্ষণ যা বলার সুযোগ পেয়েছে, আপনারা যা শুনেছেন, আল্লাহ আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে দিক। আমিন। ইয়া নবী